হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবাই খুব 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 ভালো থাকো। আজকে আমি অনেক দিন পর এসএমআর বানাচ্ছি। আমি জানি না কতটা কীভাবে এটা এক্সিকিউট করতে পারবো, বিকজ আই এম নার্ভাস, বিকজ আই এম মেকিং দিস আফটার আ লং পিরিয়ড অফ টাইম। আর ইয়েস, আই এম প্রিটি নার্ভাস। একটু আমার কনফিডেন্ট ব্যাপারটা সেটা আই এম নট দ্যাট কনফিডেন্ট, এটাই। যাই হোক, সো যারা সবাই মানে প্রথমেই বলে দিচ্ছি, দিস ভিডিও ইজ গোয়িং টু বি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ মাই মাদার টাং. ইট ইজ অলসো, as we all know, is one of the sweetest languages all over the world. So I don't know if the other, obviously the foreign subscribers of mine and the other language speaking people will not be able to understand this, but I promise you one thing, that it will be very tingly and enjoyable till the end. So সবাই থাকো আর এনজয় করো। অ্যান্ড একটা জিনিস রিকোয়েস্ট বলতে পারো বা আপিল তোমাদের কাছে, যে আমি নিজে এসএমআর অনেকদিন আগে থেকে শুনছি। পার্সোনালি আমি সফট স্পোকেন যে এসএমআর স্টাইলটা, সেটা খুব প্রেফার করি। এইবার আমার বক্তব্য হলো, সেটা অনেকের পছন্দ না। মানে এক একজনের এক একটা স্টাইল ভালো লাগে। অনেকের ভালো লাগে হচ্ছে যেটা হুইসপার্স, অনেকের ভালো লাগে ট্যাপিং মোশন, অনেকের ভালো লাগে মাইক স্ক্র্যাচিং আর ওয়াটার সাউন্ড, এইগুলো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অলসো ইউ ক্যান DM me on my Instagram account, which I will be posting all of the details in the description box below. You can check that. And yeah, তো বাঙালিদের জন্য বলি, বেশ কিছু মাস ধরে অ্যাজ ইউজুয়াল মানে এই টাইমটা সবারই মনে হচ্ছে মানে ভীষণই একটা ডিপ্রেসিং, একটা বাজে টাইম যাচ্ছে প্যান্ডেমিকে। অলসো আমার এত খারাপ লাগে যে আমাদের আশেপাশে এতজন মারা গেছে না এই টাইমটাতে, মানে করোনাতে এফেক্টেড হয়ে অনেকে মারা যাচ্ছে। আমার শুনেই খুব খারাপ লাগে। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু প্রোটেক্ট মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি ফ্রম দিস ভাইরাস। আর আমি তোমাদের কাছে ওটাই বলবো যে প্লিজ, যাদের বাইরে বেরোতে হচ্ছে, অবভিয়াসলি আমাদেরও বাড়ির কিছু কিছু মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে, কোনো উপায় নেই। যারা বাইরে বেরোচ্ছ, প্লিজ প্রোটেকশন নাও ঠিকঠাকভাবে। মাস্ক সব সময় পরে থাকো, হাজার কষ্ট হলেও মাস্কটা খুলো না। স্যানিটাইজারের স্প্রে বটল একটা আর একটা নর্মাল বটল অলওয়েজ ক্যারি করো, যেভাবেই যাও না কেন। আর বারবার স্যানিটাইজ করো হ্যান্ডটা। আর বাইরে থেকে আসা জামা কাপড় বা সব কিছু কেচে ফেলো, কারণ বুঝতেই তো পারছো যতদিন অবধি ভ্যাকসিনটা বেরোচ্ছে ততদিন অবধি এইভাবে আমাদের চলতে হবে। আমি এগুলো এই জন্যই বলছি, কারণ সিরিয়াসলি এগুলো মানে যখন দেখছি যে আশেপাশে নিজের কারোর এরকম হচ্ছে, আমার চেনা জানা প্রতিবেশী বা এরকম কারোর চেনা জানার হচ্ছে, আমার মানে আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি, খুব খারাপ লাগছে ভেবে। মানে খুবই একটা নেগেটিভ সিচুয়েশান ইজ গোয়িং অল অ্যারাউন্ড, তাই না? সেজন্য বলছি, এটাই হচ্ছে ব্যাপার। আমি নিজেও যখন বেরোচ্ছি আমি একদম ফুল অন প্রোটেকশন নিয়েই বেরোচ্ছি। আর মজার ব্যাপার হলো, যারা বাঙালি তারা জানবে যে পূজা ইজ রাউন্ড দ্য কর্নার। দুর্গা পুজো, পূজা বলে পূজা কথাটা একটু কি বলবো, একটু অন্যরকম লাগে। তো বেসিক্যালি পুজোর তো একদম এসেন্স একটা মানে এসে গেছে, একটা পুজো স্মেল বাড়িতে বসে আমাকে ফিল করতে হচ্ছে, বাট ইটস দেয়ার। মন থেকে ফিল করলে ইট ইজ দেয়ার। আর অবভিয়াসলি অন্যান্য বারের মতো আমরা খোলামেলাভাবে করতে পারবো না, কারণ আমাদের সবসময় মাথা রাখতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং ওটা আমাদের মেনটেন করেই যেতে হবে। অবভিয়াসলি উই হ্যাভ টু।
we have to actually follow certain rules, certain protection we have to take. এটুকু করলে আমরা মজা করতে পারবো। হ্যাঁ, আই নো মাস্ক পরে হয়তো ঠাকুর দেখতে হবে, ইটস বেট অফ লাইক ইরিটেটিং থিং টু বি অনেস্ট, বাট কী করা যাবে। আর যখন এরকম সিচুয়েশান তখন এনিওয়ে একটু তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজেশন এইসব করলে দেখবে মানে ইট উইল বি গুড টু গো। আর শপিংয়ের কথা বলি, আমি পুরো বসে অনলাইন শপিং করেছি, আমি কোথাও বেরোইনি। আই এম দ্যাট সিরিয়াস অ্যাবাউট দিস লকডাউন। জোকস অ্যাপার্ট, যদি কেউ বাইরেও যাও শপিংয়ে, আই থিঙ্ক সবার হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে খুব ভালোভাবে যাও। মলে গেলে বা যে কোনো জায়গায় যে ভিড় ক্রাউডেড প্লেসটাকে অ্যাভয়েড করো। ট্রায়াল রুমে যেরকম লাইনগুলো পড়ে, ওখানে সব জায়গায় কী হচ্ছে যে ওই সোশ্যাল ডিস্টেন্সিংটা মানা হচ্ছে না, হুইচ ইজ ভেরি রং। দেখো কার কী আছে তুমি দেখে বুঝতে পারবে না, যদিও টেম্পারেচার চেক করে ঢোকানো হচ্ছে, বাট ফর দ্য টাইম বিং সেই টাইমে ধরো টেম্পারেচার কারোর থাকলো না। অলসো যারা অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট, মানে যাদের প্রপার সিমটমসগুলো আসছে না, মানে অনেকেই এরকম আছে যারা করোনার পেশেন্ট বাট তাদের সিমটমগুলো আর কি বলবো, ফুলি ফ্লেজ নয়, সব সিমটম তাদের মধ্যে দেখা যাচ্ছে না। মানে হয়তো ধরো তাদের জ্বর আসেনি, কিন্তু তাদের টেস্ট বার্ডগুলো গায়েব হয়ে যাচ্ছে, বা অনেক রকমের সিমটম তো আসছে। এবার তুমি যেটা বুঝতে পারবে না, শুধু টেম্পারেচার চেক করে বেসিক্যালি বোঝা যায় না করোনা কারোর হয়েছে কি না। তো মলে তো শুধু টেম্পারেচারটাই চেক করে ঢোকানো হচ্ছে। জাস্ট বলবো যে নিজেদের সাবধানতা নিজেদের হাতে, তোমরা যতটা পারো নিজেদের সাবধানে রাখো, তাহলে কি হবে, সুরক্ষিত থাকবে, প্লাস পুজোটাও এনজয় করতে ভালোভাবে পারবে, একদম ভালোভাবে সুস্থ হয়ে এনজয় করতে পারবে। আগের বার মানে আমার এত ভালো লেগেছিলো, আগের বার না তার আগের বার যাই হোক কলকাতায় সাউথে আমি ঠাকুর দেখতে গেছিলাম। একডালিয়া, তারপর আইরিটোলা, সন্তোষ মিত্র স্কোয়ার বা পার্ক, এরকম একটা কিছু। তারপর আমার একটা ঠাকুর পার্সোনালি, যারা কলকাতায় থাকো আমি জিজ্ঞেস করবো তোমাদের কোন ঠাকুরগুলো খুব ভালো লাগে। আমার পার্টিকুলারলি একটা ঠাকুর ভীষণ ভালো লাগে, মানে যদি তোমরা বলো ঠাকুরের দিক থেকে, প্রতিমার দিক থেকে, তাহলে আমি বলবো কুমোরটুলি পার্কের যে প্রতিমাটা হয়, যেহেতু অবভিয়াসলি কুমোরটুলির তো কারিগর যারা, তাদের তুলনা নেই একেবারে। তো কুমোরটুলি পার্ক, যেটা কুমোরটুলি সার্বজনীন না, কুমোরটুলি পার্কের প্রতিমা আমার ভীষণ 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 পছন্দের। সাউথের তো সব মিলিয়ে লাইটিংস, প্যান্ডেলস, আইডল, স্টলস অলসো, খাবার ম্যাডক্সে তো মানে গেলে শুধু সব কটা স্টলে মানে খেয়েই যাই। পুজোর টাইমটায় ডায়েটের মারোগুলি, মানে ডায়েট, ঘুম, কোনো কিছুই 4 দিন হচ্ছে পুরো একদম ওই গানটার মতো। যদি গানটা গাই তাহলে মেবি আমার কপিরাইট ক্লেম আসবে, তো জাস্ট লাইক লাইনটা বলে দিচ্ছি, দিনে কে হ্যাঁ 4 দিন, ওটা একদম আমাদের পুজোর কথা ভেবেই ওই লাইনটা লেখা হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় সত্যি মানে বাঁচার বোধ হয় 4টে দিনই আছে। আর এটা সবচেয়ে বড় ব্যাপার, এই একটা এমন পুজো, এটা মানে কোনো বাঙালি বা কোনো অন্য কাস্ট এইসবভাবেই না, মানে আমার সবচেয়ে যেটা ভালো লাগে, যেটা আমি একটা পোস্টও দেখলাম অন ফেসবুক, যে মুসলিম কাস্টের যে মানুষরা তারা এত ভালোবাসে, মানে আমাদের পুজোটা কারণ নয়, আমাদের পুজো এটা এত ভালো লাগে যে সবাই মিলে মিশে একসাথে এনজয়মেন্ট, এটাই তো আমরা চাই না অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এটাই তো সবাই চায় যে হ্যাঁ এইভাবে এনজয় করবো, এইভাবে আমাদের মধ্যে ভালো জিনিসটা সবসময় থাকবে, এইরকম নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভ জিনিস থাকবে। আমার এগুলো বলতেই মনটা ভালো হয়ে যাচ্ছে। আমি জানি না কতটা কি হবে। পুজো অলসো এখানে অনেক কম হচ্ছে অ্যাজ ইন অতটা ধুমধাম করে হচ্ছে না, কিন্তু যেটা হবে হয়তো
সেরকম বেরোনোও হবে না, কিন্তু ওই যে শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, একটা ভেজা শিশিরের গন্ধ, একটা স্মেল, যেটা সেই শিশির ভেজা ঘাসে সকালে পায়ে হেঁটে যাওয়া, একদম সুন্দর সোনালি রোদ্দুর, নীল আকাশ, ছোট ছোট সাদা মেঘ। আমি এর চেয়ে বেশি বাঙালির আর কি চায়? কিছু চায় না মনে হয়, তাই না? আর হ্যাঁ, মানে ওই ঢাকের মানে কি বলবো, ঢাকের আওয়াজের চেয়ে বেটার কিছু হতেই পারে না। দারুণ, ভীষণ ভালো লাগে। মানে মাইকে ঢাকের আওয়াজ চলে, আমাদের এখানে পাশে পুজো হয়, আশেপাশে ছোট ছোট প্রচুর পুজো হয়। তো একদম আমি মানে ওয়েট করে আছি। আর আমি একটা ভ্লগ যদি পারি বানাতে অবভিয়াসলি পোস্ট করব, তোমরা দেখো। পুজোর কিছু জিনিস নিয়েও আমার এসএমআরের কয়েকটা চিন্তাভাবনা আছে। আর তোমরা সবাই জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট তোমরা কীরকম টাইপের এসএমআর এক্সপেক্ট করছো, মানে কীরকম থিমের উপর। তো আশা করি সবাই ভালো থাকবে। আমার নিজের খুব ভালো লাগছে এই কথাগুলো বলার পর। It's like doing my job after a long time. বাই, সবাই ভালো থেকো।